আমি DK আব্দুর রহিম আহসান, পেশা একজন কৃষি অফিসার, SAA ও অবসরপ্রাপ্ত, সাবেক সপ্তম গ্রেডের একজন প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার 8 নম্বর মাধবপুর ইউনিয়নের অন্তর্গত মাধবপুর চা বাগান এবং লেক সংলগ্ন একটি বাগানে। বাগানটি অত্যন্ত মনোরম এবং অনুপম সৌন্দর্যের অধিকারী। তো এই সৌন্দর্য দেখে আমি এত মুগ্ধ হই, আমি এখানে দুই-চারটা কথা না বলে পারছি না, যেহেতু বন্ধু বান্ধব আছে, আমার অজস্র 25-30 হাজার বন্ধু বান্ধব আছে, কয়েকটা পেজ আইডি এবং ইউটিউব আছে। ইউটিউব হলো বড় হাতের DK আব্দুর রহিম আহসান, আর অন্যান্য পেজ আইডিগুলো ও DK আব্দুর রহিম একটা আছে, আর DK আব্দুর রহিম আহসান নামে আরও কয়েকটা আইডি আছে। তো মানুষ বন্ধু বান্ধবের সাথে কথা বলার সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম এবং সহজ পন্থা এবং অত্যন্ত কার্যকারী পন্থা হইল অনলাইন। আর অনলাইনের মধ্যে উত্তম পন্থা হইল ফেসবুক আইডি এবং ইউটিউব। তো আমি এখানে আসার মূল উদ্দেশ্য হইল যে এই বয়সে আমি সবার সাথে মিলামিশা করতে পারি না, যেহেতু আমি অবসরপ্রাপ্ত। ইউটিউবে বলেছি যে একজন কৃষি অফিসার, কারোর সাথে আমি যোগাযোগ করা সম্ভব না, কিন্তু মন ছটফট করে, যেহেতু আমি ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, আইডি ব্যবহার করি। অনেকে আমাকে দেখার জন্য উদ্গ্রীব থাকেন, জানি না কী জন্য উদ্গ্রীব থাকেন। আমার এই বয়সে আমার মধ্যে এমন কোনো সমূহ নেই, কিছু নাই, শুধু আমি মানুষকে ভালোবাসি। এমন কিছু কবিতাও রচনা করেছি, প্রায় কয়েকশো কবিতা আমার অনলাইনে আলেমেন আফসার নামে ছদ্মনামে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার কথাবার্তা, বাচনভঙ্গি, পেশনা, বন্ধু বান্ধবের প্রতি অনুধাবন, এই সমস্ত দিয়ে যদি আমার ভিডিও দেখে কারো মনে বিন্দুমাত্র আনন্দ সঞ্চার হয়, তাহলে আমি নিজের গর্বিত মনে করি। আর এখানে আসিয়া বন্ধু বান্ধবের 2-4টা কথা বলায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করি আমার বন্ধু বান্ধবরা আমার সাথে আনন্দ পাবেন। আর বন্ধু বান্ধব আনন্দ হইল আমার আনন্দ, যেহেতু আমি শেষ বয়সে একজন কবি না, তবে কবি মনের অধিকারী। আর মানুষকে আনন্দ দেওয়াই আমার পেশা। যদিও আমি অন্য কোনো অপরাধে জড়িত না বা কোনো দল বলেও জড়িত হই নাই। মানবিক সম্পর্ক হইল আমার সবচেয়ে বড় পেশিত মনের আকাঙ্ক্ষা। তো বন্ধু বান্ধবরা যদি আমার নিকট হইতে, বিশেষ করে আমার ভিডিও দেখে যদি বিন্দুমাত্র আনন্দ পায়, তাহলে আমি আনন্দ পাইব। আর আমি যেখানে কিছু যদি কথা বলি তাদের মনে পৌঁছাইতে পারি বা তাদের হৃদয়ে পৌঁছাইতে পারি আমার ছবিগুলা, ভিডিওগুলা, তাহলে আমি নিজেকে গর্বিত মনে করি। সাথে সাথে আমার ছবি দেখে, আইডি দেখে কারো মনে যদি আনন্দ হয়, বিনোদন বন্ধু বান্ধবরা পায়, আমি মনে করি যে আমিও কিন্তু সুখী। তাদের সুখে আমি সুখী, তাদের আনন্দে আমি আনন্দিত, তাদের গর্বে আমি গর্বিত। যদিও আমি সবার সাথে সাক্ষাৎ করতে পারবো না, কিন্তু আমরণ আজীবন আমি সবার জন্য দোয়া করতে পারবো। আর যদি আমার মন মতো বন্ধু বান্ধব হয়, আমাকে নিয়ে যদি নিত্য লাইক কমেন্ট করে, তাহলে আমি, যেহেতু আমি কবিতা রচনা করতে পারি এবং প্রায় শত কবিতা রচনা করেছি, এবং তাকে আমি আমরণ তার জন্য দোয়া করতে পারবো, তার সাথে একটা চিরবন্ধুত্ব করতে পারবো। আসল জিনিস হইল মনের সম্পর্ক। আর বর্তমান যুগে কিন্তু নিজস্ব গ্রাম বা আত্মীয় স্বজন হচ্ছে বাহিরের গণ্ডির বন্ধু বান্ধবরা অত্যন্ত ভালো এবং শক্তিশালী। যেহেতু যত হানাহানি, স্বার্থ এবং দুষ্কৃতিকারী এবং স্বার্থ নিয়ে টানাটানি আত্মীয় স্বজন এবং গ্রামের মধ্যেই ঘটে, বাহিরের লোকরা সাধারণত এই দৃষ্টিতে মুক্ত। অর্থাৎ বাহিরে অচেনা বন্ধু যাই হোক, অচেনা যদি কোনো স্বার্থ জড়িত না থাকে বা কোনো লাভে জড়িত না থাকে, তাহলে লাভ ছাড়া কারো ক্ষতি হয় না এবং অনেক লাভবান হয়। আসল ব্যাপার এটা ইংরেজি লাভ আর বাংলা লাভ একসাথে যায় না। লাভের আশা, ইংরেজি LOV লাভ আর লেখা লাভ লাভ একসাথে যায় না, একটা আরেকটা শত্রু। বাংলা লাভ, লেখা লাভ ও লাভের আশা করলে ইংরেজি LOV লাভ ব্যর্থ হয়ে যায়। এটা আমার কথা না, আমি যেহেতু দর্শনে মাস্টার্স এবং দর্শনে PhD, এই কারণে আমি বার্ট্রেন্ড রাসেলের এই যে একটা কনকোয়েস্ট অফ হ্যাপিনেস বই, বঙ্গানুবাদ যেদিন মুতাহারান সুশী হোসেন সিদ্দিকী অনুদিত, এই বইটা পড়েছি। ইংরেজি লাভ আর বাংলা লাভ একসাথে যায় এবং সম্পূর্ণ লাভ এবং স্বার্থমুক্ত
একমাত্র আমার মনের আন্তরিকতা, আমার বন্ধুবান্ধব আমাকে ভালোবাসবেন। আমি কোনো বন্ধুবান্ধব বা শ্রোতা বা দর্শক হইতে বিন্দুমাত্র কোনো স্বার্থ চাই নেই। সবাই আমাকে ভালোবাসলে আমার আইডি পেজ বা ইউটিউবে লাইক কমেন্ট করবেন। আর যতদিন আমি মাঝে আপনাদের মনে কোনো দাগ কাটে, যদি মনে আনন্দ সঞ্চয় হয়, মনের মধ্যে হৃদয়ে বাসা বাঁধে, তাহলে আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমিও দোয়া করে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।